নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। গ্র্যান্ড শোয়ের গ্র্যান্ড ওপেনিং এর পর আজ অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্স দিদি নাম্বার ওয়ান সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর পথ চলা শুরু। এই সিজনে আজ প্রথম পর্ব। আমি তো ভীষণ এক্সাইটেড। প্রচুর মজা, প্রচুর আনন্দ আর নতুন নতুন খেলা, আর আপনাদের জন্য রয়েছে অনেক অনেক নতুন চমক। আজকে আমার সাথে খেলতে আসছেন এমন চারজন দিদি, সময় এবং বয়সের বিচারে যারা প্রবীণ, কিন্তু মন তাদের এখনো চিরনবীন, চিরসবুজ। তাদের সাথে করব অনেক মজা, শুনবো অনেক গল্প তাদের। দেখে নিই তারা কারা। চারজন দিদি, সকলের সাথে একটু পরিচয় করে নিই। প্রথমে আছেন অরুন্ধতী বক্সি, নমস্কার। কোত্থেকে আসছেন দিদি? আমি এয়ারপোর্টের থেকে আসছি। তারপরে আছেন কল্পনা কুণ্ডু, কালীঘাট থেকে আসছি। তারপরে আছেন রীনা চক্রবর্তী, আমি নাগেরবাজার থেকে আসছি। আচ্ছা। আর শেষে আছেন মীনা মুখার্জি, আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি। আপনাদের সকলকে স্বাগত আমাদের দিদি নাম্বার ওয়ান সিজন 6 এর মঞ্চে। শুরু করব দিদি নাম্বার ওয়ান সিজন 6 এর প্রথম পর্ব, প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে আপনাদের। অনেকগুলো বল রাখা রয়েছে, একটা পজিশন দেওয়ার জন্য মার্ক রয়েছে এবং দূরে একটা বাস্কেটের মতন করা হয়েছে। তার মধ্যে ওই মার্কে দাঁড়িয়ে বলগুলোকে ফেলতে হবে। 30 সেকেন্ডস টাইম। যে সব থেকে বেশি বল ফেলতে পারবেন তিনি 25 পয়েন্টস, তারপরের জন 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, তারপরে 10 পয়েন্টস। প্রথমে শুরু করবো অরুন্ধতির দিকে দিয়ে। আগে একটুখানি আপনার সাথে কথা বলে নিই, কেমন লাগছে এখানে এসে? নতুন লাগছে, কোনো অভিজ্ঞতা তো নেই। দিদি নাম্বার ওয়ান দেখেন? রেগুলার দেখেন। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে, বউ আছে। আচ্ছা, নাতি নাতনি কত বড়? নাতি 9 মাসে, আর এক নাতনি আছে, সে এসছে আজকে। নাতনিকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে? খুবই দুষ্টু ছিলাম, এতই দুষ্টু ছিলাম যে আমার এই যে গালের ডিম্পলটা লোকে মনে করে ডিম্পল, আসল কিন্তু এটা ক্রিয়েটিভ। মানে আমি আমার ভাইয়ের সঙ্গে মাসাজি দিয়েছিল জুতে যাওয়ার জন্য, হঠাৎ বড় ভাইয়ের সঙ্গে কি হলো, সে একটু তাড়া দিল, আমি রাস্তা জোরসে পার হতে গেলাম আর গাড়িতে ধাক্কা, 2 মাস হসপিটালে ছিলাম। ম্যান্ডিবিলটা ভাঙা, এটা কাটা, কিন্তু দেখে বোঝা যায় না। এখন সময় কাটে কিভাবে সারাদিন? এখন সময় কাটে, এখন তো বয়স হয়ে গেছে, সংসারের রেসপন্সিবিলিটি আছে। সকালবেলা উঠে বাড়ি কিরমভাবে চলবে, তারপর স্কুলে কাজ করি, অনেকটা দূরে আসতে হয়। স্কুলে পড়ান আপনি? হ্যাঁ, স্কুলে পড়াই। আচ্ছা, কোন স্কুলে পড়ান? আমি সেন্ট ডমিনিক্সে পড়াই। তারপর বাড়ি ফিরে গিয়ে চান টান করেই সেই দিদি নাম্বার 1 থেকে বয়ে গেল পর্যন্ত। আর সারেগামাপা তো অবশ্যই দেখি। বাহ, খুব ভালো। তাহলে শুরু করি আপনাকে দিয়ে খেলা। আসুন প্লিজ। এরকম ধরনের খেলা ছোটবেলায় খেলা হয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ, কত খেলেছি, কিন্তু এখন হাতটা ভেঙে গেছে। ও, হাতটাও ভাঙা? হাতটা ভাঙা। আর কি কি শোনাবেন? চোয়াল ভাঙা, গাল কাটা, হাত ভাঙা, পা দুটো অক্ষত আছে, এর উপরে ওঠে না? না, কিন্তু সব কাজ তো ওই হাতেই করতে, আবার ডান হাতটা। হ্যাঁ, কিন্তু আমার মনে অনেক জোর আছে, জোর আছে, একদম। আমি ছাড়বো না কিছু। যদি আপনি মনে করেন বাঁ হাতে খেলবেন, বাঁ হাতেও খেলতে পারবেন, ডান হাতেই চেষ্টা করি। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভালো করে দেখে দেখে করুন। ভেরি গুড, ভেরি গুড। দুটো হয়ে গেল, 3টে, 4টে, লাভলি, 5টা, 6টা, টার্গেট ঠিক রাখুন, 7টা, 8টা, 9টা। ভেরি গুড, টাইম আপ। 9টা, খুব ভালো, খুব ভালো। এই হাতেই যা খেল দেখালেন, হাত যদি উঠতো তাহলে কি খেল দেখালেন, 19টা হতো। কল্পনা দি, কি করেন দিদি? আমি রিটায়ার্ড ম্যাথমেটিক্স টিচার।
ম্যাথসের টিচার, অঙ্ক ছিলাম, এখন রিটায়ার করে গেছি। পালাই সেট থেকে। কোন স্কুলে করাতেন? আমি বালিকা শিক্ষা সদন স্কুলের ম্যাথামেটিক্সের টিচার ছিলাম। 2 বছর হলো রিটায়ার করেছি। স্টুডেন্টরা কি আপনাকে ভয় পেত অঙ্কতে? ভীষণ। হ্যাঁ, খুব সর্বনাশ। কড়া টিচার ছিলাম আমি। তাই? বাহ। আমার ক্লাসে কেউ চট করে বদমাইশি মানে করলে তার প্রচন্ড শাস্তি। ও বাবা। তা আপনি ছোটবেলা থেকে ম্যাথসে নিশ্চয়ই খুব ভালো ছিলেন? ম্যাথসে ছোটবেলা থেকে আমি আপ টু 10 8 9 পর্যন্ত আমি 100 পেয়েছি। ওরে সর্বনাশ, আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমার ছেলের জন্য লাগবে ক্লাস 7 এ। আমার ছেলে এখন খুব ছোট, ক্লাস 7 হলে আপনার কাছে পাঠাবো। খুব ভালো লাগলো, ভেরি নাইস, ভেরি নাইস। আসুন দিদি, খেলা শুরু করি। দিদি শুরু করি। অরুন্ধতি দিয়ে কিন্তু 9টা বল, আপনি চেষ্টা করুন তার উপরে ওঠার। স্টার্ট। জানি না কি পারবো। 30 সেকেন্ড টাইম দিদি, তাড়াতাড়ি করতে হবে। ভালো করে দেখে করবেন। বাহ, একটা হয়েছে, ভেরি গুড। দুটো হয়েছে, তিনটে, চারটে, পাঁচটা, ভেরি গুড, ছটা, সাতটা, লাভলি, আটটা, নটা, 10টা। প্রথম দিকটা একটু এদিক ওদিক হয়ে গেছিল, টেনশন হচ্ছিল যে পারবো না বলে। তারপর একবার টার্গেট হয়ে গেছে একদম। ভেরি গুড দিদি, 10টা বল। থ্যাংক ইউ। এবার রিনাদি। রিনাদি হাউসওয়াইফ? কিছুদিন আমি স্কুলে পড়িয়েছিলাম, আচ্ছা তো বাচ্চা ছোট ছিল বলে আমি তখন পারিনি কন্টিনিউ করতে। আচ্ছা, সবাই টিচার, ভেবে চিন্তে কথা বলতে হবে, সব টিচার মানুষ। এখন কিভাবে সময় কাটে দিদি? এখন আমার সময় কাটে, আমি মেনলি ভীষণ ভালোবাসি রান্না করতে, মানে আমি বেঙ্গলি ডিশ আর কি আচ্ছা খুব ভালোবাসি, লোকজনকে নেমন্তন্ন করে খাওয়াতে ভালোবাসি, আর ঘর সাজাতে খুব ভালোবাসি। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে এখন মানে আপাতত আমার হাজব্যান্ড আর আমি, আমার একটি মাত্র মেয়ে, সে ইঞ্জিনিয়ার, তারও বিয়ে হয়েছে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে, তার এখন আবুধাবিতে সেটেলড। আবুধাবি। আবুধাবিতে। তাহলে আপনারা এখন একা দুজনে? একাই থাকি, আর আমার একটা নাতি একটা নাতনি আছে, তারাও তো ওখানেই রয়েছে? তারা ওখানেই আছে। আমরা প্রত্যেক বছর একবার করে যাই, যান। মেয়ে একবার করে আসে। এখন দুবার পর্যন্ত দুবার এরকম দেখা চলছে, সাক্ষাৎ হয় হ্যাঁ, আর কি। দুবার দেখা হয়। আজ এর সঙ্গে কে এসছেন দিদি? আমার হাজব্যান্ড এসছে, আর আমার বেয়াই এসছে। ও আচ্ছা, স্কুলের হাজবেন্ড কোনজন? আচ্ছা আচ্ছা, ওকে, আসুন দিদি। একজন 9টা বল, একজন 10টা বল। এবার দেখা যায় আপনি কি করেন। স্টার্ট দিদি। একটু মার্কে দাঁড়াতে হবে। হ্যাঁ, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আটটা বল দিদি। আপনি যখন খেলছিলেন একবার ওদিকে চোখ পড়লো, আপনার হাজবেন্ড তো উত্তেজিত হাততালি দিচ্ছেন, তার থেকে বেশি আপনার বেয়ানকে দেখে মনে হলো উনি বেশি উত্তেজিত হয়ে হাততালি দিচ্ছেন। কেমন লাগলো? খুব 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 ভালো, আরো দুটো ফেললে আরো ভালো হতো। হ্যাঁ, তা আপনার স্ত্রীকে আজ পাঠাবেন না একদিন? পাঠাবো তো, রেডি হয়ে আছি, চটি পরে আসতে পারি। মিনাদি কি করেন দিদি? আমি হাউসওয়াইফ, টোটালি হাউসওয়াইফ। কখনো কাজ বর্ন অ্যান্ড বট আপ গুজরাটে। ও আচ্ছা, আমার 23 বছরে বিয়ে হয়েছে, বিয়ের পরেই আমি ওখানেই কলকাতায় এসে গেছি। সম্বন্ধ দেখেই বিয়ে হয়েছে, মানে এমনভাবে বিয়ে হয়েছে যে আমি মানে বুঝতে বুঝতে আমাকে এখানে 7 দিনের জন্য বাবা মা এসে এখানে শ্বশুরবাড়ির লোকেরাই মানে বাপের বাড়ি হয়ে দুপক্ষে আর কি সব ব্যবস্থা করে টোরে আমার বিয়ে দিয়ে বাবা মারা 7 দিনে চলে গেল। আমি একেবারে ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম যে কি ব্যাপারটা, কি হলো। তারপরে আর গুজরাট যাওয়া হয়নি? হ্যাঁ, বছরে একবার যাই আর কি। তো ওখানকার রান্নাগুলো কি এখনো খাওয়া হয়? না না না, আমি পুরোপুরি এখন বাঙালদের রান্না একদম মানে এক্সপার্ট হয়ে গেছি। আমার হাতে রান্না খেয়ে কেউ বলবে না যে আমি একটা প্রবাসী বাঙালি। প্রথম বাঙালি রান্না কি করেছিলেন? শাশুড়ি মাসে কি? সীতার ডাল, চোকলা বটি,
ওই লাউ চোখলা রুটি, মুড়ি ঘন্ট, যেটা কোনোদিন শুনিনি যে মুড়ো দিয়ে আবার চাল দিয়ে রান্না হয়, ভীষণ ভালো। এখন তো মানে সব বাঙালি রান্না। ভেরি গুড, ভেরি গুড। আসুন দিদি। স্টার্ট 30 সেকেন্ড স্টার্ট। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ভালো করে দেখে ফেলুন, ছটা, সাতটা, আটটা, নটা, আর একটু হলে হয়ে যাবে। দিদি 9টা বল। থ্যাংক ইউ। এই রাউন্ডে 4th পজিশনে কেউ নেই। যে 3rd পজিশনে আছে সে 8টা বল কালেক্ট করেছে, পেয়েছে 15 পয়েন্টস। রিনাদি 2nd পজিশনে আজকে দুজন আছেন, কারণ দুজনেই 9টা বল কালেক্ট করেছেন, পেয়েছেন 20 পয়েন্টস করে অরুন্ধতি এবং মিনাদি। আর আজকে যিনি 1st পজিশনে আছেন তিনি 10টা বল কালেক্ট করেছেন, কল্পনাদি, 25 পয়েন্টস। এবার আপনাদের গিফট। কি কি আছে বলি? ভ্যাকুয়াম ক্লিনার, প্রেসার কুকার, টেবিল গ্রিলার, জুসার মিক্সার, ওয়াটার পিউরিফায়ার। আপনি তো হাইয়েস্ট করার কল্পনা দিয়ে আপনি ফার্স্ট চুজ করুন। কি নেবেন দিদি? ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। দিদি কোনটা নেবেন? টেবিল গ্রিলার। মিনাদি বলুন। জুসার। জুসার মিক্সার। রিনাদি বলুন। অগত্যা প্রেসার কুকার। আচ্ছা, এইবার আমাদের হাইয়েস্ট করা যেহেতু কল্পনাদি, কল্পনাদি আপনার জন্য এবার একটা দারুণ মজার জিনিস আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে, ভাবছেন ওটা কি না, আমি এবার আপনাকে বলি। আপনার ভাগ্য পরীক্ষা হবে এখন। এখানে কি কি আছে দেখি। মজার একটা শাস্তি আছে, একটা আছে ভোকাট্টা, একটা আছে হোম থিয়েটার, একটা আছে কার্পেট, একটা আবার ভোকাট্টা, আর এখানে হচ্ছে এক থালা লাড্ডু। আপনি এখানে সেটা জোরে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেন। ওকে দিদি, কার্পেট এসে গেছে, কার্পেট ওখানে রেখে দাও। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি তো অনেক গিফট পাবেনই, তার সাথে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আজকে যিনি দিদি নাম্বার 1 হয়ে যাবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ী সব দোকানে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই চাই। ফার্স্ট রাউন্ডে খেলা আমাদের এখানেই শেষ হলো। আমাদের সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। একা একা পথ চলা, একা একা কথা বলা, হাজার মানুষের ভিড়ে মিশে ভোরের কোলাহল ঘুমের শেষে দু চোখ আজ খুঁজে ফেরে পেলে আশা ছেলেবেলা, একা একা পথ চলা, একা একা কথা বলা। কি ভালো! কতদিন পর তোমার সাথে দেখা হলো আমার? বলো আগে। 1 বছরের বেশি। না এরকম বলো না। তাহলে না 1 বছর হয়নি তোমার সাথে আমার দেখা হওয়া। ভুলেই গেলে আমার সাথে দেখা হলো কবে তোমার? আমার তো মনে হয় বছর পর বছর। এত সুন্দরীর সাথে দেখা করো, আমাকে মনে রাখছো তুমি? আওয়াজ দিচ্ছে আমার। আমাদের সকলের ভীষণ প্রিয়
স্পেশালি আমার ভীষণ প্রিয় নচিতা। আপনারা খুশি নচিতাকে দেখে? ভীষণ খুশি, খুব খুশি, ভীষণ ভালোবাসি গান শুনতে। সবাই আমরা ভালোবাসি। রাউন্ডটা একটু বুঝিয়ে দিই, কারণ এই রাউন্ডটা একটু অন্য রকমভাবে আমরা আপনাদের সকলের সামনে উপস্থিত করব আজকে। 5টা বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই আপনাদের টিভি স্ক্রিনে আসবে। বাজার রাউন্ড, প্রশ্ন শোনার পরে আমি বলবো এবার বলো, তারপরে আপনারা বাজার প্রেস করে যদি রাইট আনসার দেন তাহলে 10 পয়েন্টস পাবেন, তার সাথে তো গিফট আছে। আর যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু -5 হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দিই কী কী গিফট আছে আপনাদের জন্য এই রাউন্ডে। কি আছে? গ্যাস তন্দুর, ডিজিটাল ক্যামেরা, স্টিম কুকার, ট্যাব, কফি মেকার উইথ কফি মাগস। অরুন্ধতি, বিয়ের সময়ের কথা মনে পড়ে? মনে পড়ে, কিন্তু মানে মেয়েদের একটা বিয়ের সম্বন্ধে অনেক কিছু ভাবনা চিন্তা থাকে। এসব ভাবনা চিন্তা হওয়ার আগে আমার মা আমার বিয়ে দিয়েছে। আর সেইটা পরে আমার বর MA WBCS অফিসার, শুধু আমায় দেখেই বিয়ে করতে চেয়েছিল। বাবা, মানে আমার মনে হয় আপনি ভীষণ সুন্দরী ছিলেন, ওই জন্য মা বোধহয় রাখতে সাহস পায়নি। জানি না, হয়তো সুলভের ভালো পাত্র পেয়েছে বলে। খুব ভালো। এবার আমরা একটু খেলায় ফিরে আসি। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ভিডিও আসবে আর তার পেছনে একটা গান চলবে। ভিডিওতে যে গানটা হবে সেই গানটা কিন্তু ওই গানটা নয়, অন্য গান বাজবে, অন্য ভিডিও দেখানো হবে। ভিডিওতে যে গানটা সেই গানটা আইডেন্টিফাই করে বলতে হবে। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। এবার বলো মিনাদি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মিনাদি 10 পয়েন্টস। কি গিফট নেবেন? ট্যাব। ট্যাব। এবার সেকেন্ড কোয়েশ্চেন, একটা গানের লাইন স্ক্রিনে আসবে, তার মধ্যে কিছু অক্ষর থাকবে, কিছু অক্ষর থাকবে না। এবার বলো কল্পনা দি। রাত বাঁকা চাঁদ আকাশে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। পারফেক্ট, একদম। কি নেবেন বলুন? ওটা ডিজিটাল ক্যামেরাটার উপর। ওকে, বাতাসে বাতাসে শিরা বাতাচা। আপনি তো বলছিলেন দিদি নচিতার গান খুব ভালো লাগে, হ্যাঁ, তাহলে আপনার কোনো ফেভারিট গান? হ্যাঁ, আমি বলছি বৃদ্ধাশ্রম গানটা আমি এত ভালোবাসি, মানে ভীষণ, যখনই হয় সবকিছু বন্ধ করে আপনার গান শুনি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ব্যাস এইটুকুই। একটা অডিও বাজবে, একটা কানে গান শুনতে পাবেন, সেটা ফাস্ট ফরওয়ার্ড মোডে শুনতে পাবেন, খুব তাড়াতাড়ি যাবে গানটা।
সে গানটা কি গান সেটা বাজার প্রেস করে পরে বলবেন এবার বলার পর। ওকে, শুনুন। অরুন্ধতী বাদে বাকি তিনজন, এবার বলো। রিনাদি। প্রাণ চায় চক্ষু না চায়। ওকে। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে তোর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে তোর দুস্তর লজ্জা। থ্যাংক ইউ। রিনাদি কি নেবেন? কি নেবেন? প্রাণ চায় আচ্ছা, গ্যাস বন্ধ। চক্ষু না গ্যাস তো। চায় মরিয়ে তোর দুস্তর লজ্জা। প্রাণ চায়। এবার আমাদের ফোর্থ কোয়েশ্চেন। এই এক গোছা ফুল দেখলেন, এই ফুলটা দেখে কি গান মাথায় আসছে সবাই একটু ভেবে নিন। একটু ভাবুন, ফুল দেখে আপনাদের মাথায় কি আসছে, কোন ফুলের গান? এবার বলো রিনাদি। ফুলে গন্ধ নেই, এ তো ভাবতে পারি না। গানটা গান। ফুলে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না। বহুত আচ্ছা। তোমার এই মুহূর্তে কি গান মাথায় আসছে? আমার একটা তোমাকে দেখে গান মনে পড়ে। আচ্ছা প্লিজ বলো। तेरे होंठ क्या है गुलाबी कमल है, ये दो पाटियां प्यार की एक गजल है। ये पलकों की चिलमन उठा के गिराना, गिरा कर उठाना गजब हो गया। न दिल होश में है न हम होश में है, नजर का मिलाना गजब हो गया। मैं फूलों की रानी बहारों की मलका, तेरा मुस्कुराना गजब हो गया। क्या बात है। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো একটা গান শুনলাম। থ্যাংক ইউ। আমাদের বললাম তেরা মুস্কুরানা গজব হো গয়া, তাতে যে হাসলো ওই হাসিটা কি? কি নেবেন বলুন? স্টিমারটা। স্টিম কুকার। नजर का मिलाना गजब हो गया। আচ্ছা রিনাদি, এই যে এতগুলো রান্নার জিনিস নিয়ে যাচ্ছেন, এরপরে কিন্তু বেয়ানকে ডেকে খাওয়াতে হবে। বিয়ানকে জিজ্ঞেস করুন আমি কি বেয়ান খাওয়াই। সব থেকে বেশি হাততালি দিচ্ছে আপনার এই বিয়ানকে খাওয়াতে। একটু জিজ্ঞেস করুন আমি কি খাওয়াই ওনাকে। বিরিয়ানিটা খুব ভালো বানায়, পোলাওটা খুব ভালো বানায়, আর আর মালপোয়া খুব ভালো খায় আমার। কি করে বুঝবো, আমাদের জন্য তো আনেননি। পরের দিন নিয়ে আসবো, আমি নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও থ্যাংক ইউ, কি সুইট আপনি। খুব ভালো। এবার যাই আমাদের 5 নম্বর প্রশ্নে। একটা ভিডিও দেখতে পাবেন, সেটা ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি ভিডিওটা হবে, ঠিক আছে? সেই ভিডিওটা কি, গানটা কি সেটা আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? ওকে, এবার বলো কল্পনা দি। জীবনে কি ত্রিভুবনের পারে? ত্রিভুবনের পারে। জীবনে কি পাবো না? নাচবেন না? রচিতা গাইছে তো। আসুন 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 আসুন। আমি এই বয়সে নাচতে আরে সব হবে, এখানে সব সম্ভব। চলে আসুন, নচিতার সাথে নাচবেন। আসুন। জীবনে কি পাবো না, ঘুরেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ঘুরেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দিদি কি নেবেন? কফি মেকার উইথ কফি আছে, তাহলে ওটাই নেব। কফি মেকার উইথ কফি। সেকেন্ড রাউন্ডের পরে স্কোর অরুন্ধতী 20 পয়েন্টস, সঙ্গে টেবিল গ্রিলার।
কল্পনা দি 45 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার, কার্পেট, ডিজিটাল ক্যামেরা, কফি মেকার উইথ কফি মাগস। রিনা দি 35 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, গ্যাস তন্দুর, স্টিম কুকার। মিনা দি 30 পয়েন্টস, সঙ্গে জুসার মিক্সার, ট্যাব। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন অরুন্ধতী। এইটা হচ্ছে আপনার জন্য একটা মেমেন্টো, আর আপনার জন্য ডিনার সেট। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের ঋতু, নতুন রাউন্ড এবং নতুন চমক আপনাদের সকলের জন্য। আমি খেলাটা কি আপনাদের বুঝিয়ে দেবো, তার আগে আপনাদের জন্য এই চিটটা আছে, সেটা আপনাদের দিই আগে। নাম্বার 1 কে কল্পনা দি। ওকে কল্পনা দি, আমি আগে আপনাকে দেখাই আমাদের এখানে কি কি সাজানো আছে গিফট। একটা সুন্দর ট্রলি ব্যাগ, একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, এলইডি টিভি, আর একটা রয়েছে বেড। ঠিক আছে, এই 4টে আইটেম রয়েছে এই রাউন্ডের জন্য। এর মধ্যে থেকে আপনার কোনটা পছন্দ আগে বলুন কল্পনা দি, যেহেতু আপনি নাম্বার 1, আপনাকে আগে প্রশ্নটা। এলসিডি টিভিটা পছন্দ। এলইডি, এলসিডি নয়, ওটা এলইডি, ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার, ফুল এইচডি, ইউএসবি পোর্ট সাপোর্ট করে। দিদি এবার আমি আপনাকে বোঝাই, এখানে রয়েছে একটা রুটি মেকার। এইটা হচ্ছে তার অরিজিনাল প্রাইস, যেটা আমরা এখন দেখবো না, এটা আমি পরে দেখবো। এই যে রুটি মেকারটা, এটার প্রাইস 2-90। এটা হচ্ছে প্রাইসটা। এই ড্যাশের জায়গায় কি বসবে সেটা এখান থেকে আপনাকে ভাবতে হবে। 1 বসবে না 3 বসবে না 5 বসবে, মানে 2190 দাম না 2390 দাম না 2590 দাম। আপনি বলার পরে আমি এটা তুলে আপনাকে দেখাবো যে আপনি সঠিক বললেন না ভুল হয়ে গেল আপনার। বলবো প্লিজ। 190। 2190। কিভাবে এত শিওর আপনি? আমি রুটি মেকারটা একবার দোকানে দর করেছিলাম, এরকমই দাম। তাহলে অঙ্কের ম্যাম দোকানে গিয়ে দরদাম করেন, সংখ্যা নিয়ে গল্প যেখানে, সেখানে দরদাম তো করতেই। জানি না ভুল হয়েছে কিনা বলতে পারবো না। আপনার নাম্বারটা আমাকে দেবেন। হ্যাঁ খুলি। হ্যাঁ খুলুন। ঠিক তো? ভীষণ পছন্দ দুটো জিনিস। রুটি মেকারের দাম সঠিক বলে আপনি পেয়ে গেছেন আপনার পছন্দের এলইডি টিভি, সঙ্গে 20 পয়েন্টস। সংখ্যার ব্যাপার বলে কথা, তাতে আপনি কি করে ভুল করেন? ভেরি গুড, ভেরি গুড। এবার নাম্বার 2 কে বলুন। আমি মিনাদি। আচ্ছা মিনাদি, আপনি বলুন আপনি কোন প্রোডাক্টটা আপনার পছন্দ হচ্ছে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। আচ্ছা, আপনার পছন্দের ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, যাতে আছে বাবল ওয়াশ টেকনোলজি, যা আপনার জামা কাপড়কে শুধু পরিষ্কার রাখে না, ঝকঝকে তকতকে রাখবে। এটা কিন্তু 18 কেজির ওয়াশিং মেশিন। 3টে প্রাইস 15,300, 15,300, 13,290, 10,390। এই 3টের মধ্যে একটার দাম হচ্ছে এই ওয়াশিং মেশিনের। কোন দামটা আপনাকে গেস করতে হবে, সঠিক গেস করতে হবে। অরিজিনাল প্রাইস এটার মধ্যে লেখা রয়েছে, আপনি বলার পরে আমি আপনাকে দেখাবো। $13,290। 13,290 আপনি বলছেন? শিওর? আইডিয়া আছে? হ্যাঁ এরকম। কেনাকাটা করেন নিশ্চয়ই। হ্যাঁ। সেমি অটোমেটিক, 18 কেজি। বলুন নেবো এটা না চেঞ্জ করতে চান? 15,000। হ্যাঁ 15,300। 15,300 চেঞ্জ হয়ে গেল? শিওর? 15,300 শিওর? 18 কেজি বলছে তো। হ্যাঁ 18 কেজি। এবার আমি খুলছি। ভেরি সরি মিনাদি, এটা তো মিললো না। ওয়াশিং মেশিনও আপনার হলো না। 20 পয়েন্টস আপনাকে দিতে পারলাম না, ভেরি সরি। এইবার প্রশ্ন হচ্ছে রিনাদির জন্য। নাম্বার 3, আপনি কি পছন্দ আপনার? ট্রলি ব্যাগ। ওকে ট্রলি ব্যাগ। এত বড় বড় প্রোডাক্ট থাকতে
ট্রলি ব্যাগ কেন পছন্দ হলো? প্রথম কথা তো ঘুরতে যেতে ভালোবাসি, দ্বিতীয় কথা ফ্ল্যাটে জায়গা নেই রাখার। তার জন্য কি করতে হবে আমরা দেখে নিই। এখানে রয়েছে 1 পাউন্ড পাউরুটি, 500 গ্রাম বাটার, 10টা ডিম, 1 ডজন সিঙ্গাপুরি কলা। ঠিক আছে, এই 4টে জিনিসের মিলিত প্রাইস এখানে 3টে অপশন রয়েছে। কি কি আছে? একটা হচ্ছে 50 থেকে 100-র মধ্যে, একটা হচ্ছে 150 থেকে 200-র মধ্যে, আর এটা হচ্ছে 300 থেকে 350-র মধ্যে। আপনাকে গেস করতে হবে এই 4টের মিলিত প্রাইস কোনটা। ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো আমি পরে আপনাকে দেখাবো, এখানে রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস। কোনটা প্রাইস? ডিম কটা আছে? ডিম 10টা। আমার মনে হচ্ছে সেকেন্ডটা 150 থেকে 200। 150 থেকে 200 মোটামুটি হিসেব করে ক্রাউন্ড করেছেন তো? মোটামুটি মোটামুটি আমাদের রোজকার প্রয়োজনীয় জিনিস আর কি, সব সময় কেনা হয় আর কি। তাহলে এটা নেব এবার। তাহলে আমরা একটা একটা করে খুলবো এবং দেখবো 1 ডজন সিঙ্গাপুরি কলার দাম কিরম হতে পারে, কি মনে হচ্ছে? 20 থেকে 24 টাকা। 20 থেকে 24 টাকা। দাদা না, একটু বেশি হবে বোধহয়। কত বলুন? আপনি বাজারে যান? 30, হ্যাঁ 30-35 টাকা মতো হবে। ওকে, খুলি। 60 টাকা। 1 ডজন সিঙ্গাপুরি কলার দাম 20 টাকা নয় রিনাদি, 60 টাকা। একটা কলার দাম 5 টাকা এখন। 10টা ডিম 50 টাকার মধ্যে হবে। হ্যাঁ একদমই তাই, 50 টাকা করে 5 টাকা করে ডিম এখন। 60 আর 50 হলো 110। এবার হচ্ছে বাটার, 500 গ্রাম বাটারের কি দাম? 100 টাকা মনে হচ্ছে। মাসকাবাড়ি কে করে বাড়ি? কত দাদা? 500 গ্রাম বাটার 170-75 মতো হবে। 177। অলরেডি 287 টাকা হয়ে গেছে। আপনাকে যে রেঞ্জটা দেওয়া হয়েছিল সেই রেঞ্জ ক্রস করে গেছে। এবার 1 পাউন্ড সাদা পাউরুটি বলুন দিদি। ওই 20-25 টাকা হবে। 20 টাকা। তাহলে আমাদের এটা মিললো না, সব মিলিয়ে হচ্ছে 360। এইটা যে আছে 300 থেকে 350-এর মধ্যে, এইটা হচ্ছে রাইট অপশন। ঠিক আছে, ভেরি সরি দিদি, হলো না। থার্ড রাউন্ডের পরে স্কোর কল্পনা দি 65 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুম ক্লিনার, কার্পেট, ডিজিটাল ক্যামেরা, কফি মেকার উইথ কফি মাগস, এলইডি টিভি। রিনা দি 35 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, গ্যাস তন্দুর, স্টিম কুকার। মিনা দি 30 পয়েন্টস, সঙ্গে জুসার, মিক্সার, ট্যাপ। আপনাদের মধ্যে যে হবে, আমাদের লাস্ট রাউন্ডটা শেষ হওয়ার পর যে আজকে দিদি নাম্বার 1 হবেন, তার জন্য রয়েছে আরো একটা বোনাস রাউন্ড। আর সেখানে যদি সে জিততে পারে তাহলে পেয়ে যাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার সুন্দর হারটা। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আজকে যিনি দিদি নাম্বার 1 হয়ে যাবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ী সব দোকানে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই চাই। আমাদের শেষ রাউন্ড আমি দেখুন আমরা কি কি প্রোডাক্ট পাবো, গিফট পাবো এবং সেগুলো নিয়ে আমরা খেলছিও। দেখি কি কি আছে। কি কি আছে? কুশন এবং বেডশিটের সেট, একটা স্ট্যান্ড ফ্যান, একটা বেতের ডাইনিং টেবিল, মাইক্রো ওভেন, ঠাকুরের সিংহাসন এবং 4 বার্নার গ্যাস ওভেন। 5টা প্রশ্ন, আমি একটা করে গিফটের নাম বলবো, সেটা নিয়ে প্রশ্নটা হবে। তার সাথে 20 পয়েন্ট, যদি ভুল বলেন তাহলে কিন্তু -10। এটা বাজার রাউন্ড। আমার প্রশ্ন শোনার পরে আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে আপনারা সঠিক উত্তর যদি দিতে পারেন তো যেই জিনিসটা নিয়ে আমরা প্রশ্নটা করবো সেই জিনিসটা আপনাদের হবে। ওকে, ফার্স্ট প্রশ্ন কুশন এবং বেডশিটের জন্য। স্ক্রিনের মধ্যে একটা শব্দ বিভিন্ন প্রকারে লেখা থাকবে, এই শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে। কি শব্দটা? দেখুন, ভালো করে দেখে নিন। রেডি? এবার বলো।
মিনাদি মহাভারত। ওকে দেখি একদম সঠিক 20 পয়েন্টস মিনাদি সঙ্গে বেডশিট এবং কুশনের সেট স্ট্যান্ড ফ্যানের জন্য সেকেন্ড কোয়েশ্চেন একটা শব্দ সেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে এই শব্দটাকে আইডেন্টিফাই করবেন সবাই দেখে নিয়েছেন এবার বল কল্পনা দি মঞ্চ, ওইটা মঞ্চ, লাস্টেরটা মঞ্চ লেখা, আর এটা হচ্ছে গিয়ে মঞ্চ, এটা হচ্ছে ও তুলসী মঞ্চ। দেখে নিন ইয়েস ওকে কল্পনা দি 20 পয়েন্টস সঙ্গে আপনার স্ট্যান্ড ফ্যান 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন বেতের ডাইনিং টেবিল একটা শব্দ ছক আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে সেখান থেকে দুটো শব্দ বানাতে হবে একটা শাড়ির নাম একটা সবজির নাম ঠিক আছে দেখুন একটা শাড়ি একটা সবজির নাম এবার বলো রিনাদি পটকি আর টমেটো। ওকে দেখে নি 20 পয়েন্টস রিনাদি তার সাথে আপনি পাচ্ছেন বেতের ডাইনিং সেট ফোর্থ কোয়েশ্চেন এর উত্তর দিতে পারলে আপনারা পাবেন মাইক্রোওভেন তিনটে ছবি আসবে সেই তিনটে ছবি থেকে একটা কমন শব্দ তিনটে ছবির সাথে রিলেটেড একটা কমন শব্দ এই শব্দটা আইডেন্টিফাই করবেন বর বউয়ের ছবি সুপুরির ছবি চুনের ছবি তিনটের সাথে একটা ওয়ার্ড রিলেটেড হবে একটা কমন জিনিস এবার বলো কল্পনা দি চুন সুপুরি। চুন সুপুরি তো দেওয়া আছে দিদি একটা কমন জিনিসের নাম হবে যেটা এই তিনটের সাথে রিলেটেড আপনি বাজার প্রেস করে উত্তর দিয়ে দিয়েছেন দিদি ভেরি সরি -10 সঠিক উত্তর কেউ জানে পান। একদম পানের পাতা বউ শুভ দৃষ্টির সময় হাতে দেয় সুপুরি লাগে চুন লাগাতে হয় পানের পাতা একদম এই আনসারটা কেউ দিতে পারলেন না মধ্যখান থেকে কল্পনা দিয়ে মাইনাস হয়ে গেল ওকে আমাদের শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন এই প্রশ্নের রাইট আনসার দিতে পারলে আপনারা পাবেন ঠাকুরের সিংহাসন শব্দ ছক উপর নিচের ক্লু দি ডাল কিন্তু নয় গাছে রান্নাঘরে যদিও আছে আর পাশাপাশি নামে মুড়ি আসলে নেই তরকারি জমবেই এবার বলো রিনাদি মুড়ি ঘন্ট ওপরটা আর মুসুর দেখে নিন 25 সঙ্গে ঠাকুরের সিংহাসন এবার দেখবো আমাদের আজকের উইনারের নাম আজকে আমাদের প্রথম দিন আমাদের নতুন করে আবার পথ চলা শুরু হলো আজকের এই দিনে এসে আপনাদের সকলের কিরকম লাগছে বলুন ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আমাদের খুব ভালো অনেক লেগেছে। দিনের স্বপ্ন ছিল এখানে আসবো কেবল দেখেই গেছি নিজেকে ওই জায়গায় প্লেস করেছি এখানে বসে বসে ঘরে আজকে এখানে দাঁড়াতে পেরে আর জি বাংলার প্রতি আমরা ভীষণ কৃতজ্ঞ নামটা বলবো এবার কিন্তু সেখানে ঘটেছে একটা অঘটন টাই হয়েছে দুজনের মধ্যে কারণ দুজনের স্কোর সেম সেই টাইটা আবার আমাদের ভাঙতে হবে হয়েছে কল্পনাদি এবং রিনাদির মধ্যে দুজনেই পেয়েছেন 75 পয়েন্টস করে এখানে একটা টিপস আসবে আমার একটা টিপস আসবে সেই টিপসটা পড়ার পরে সেই প্রশ্নটার উত্তরটা বলতে হবে তো আমি যখন বলবো এবার বলো তারপরে আপনাদের দুজনের মধ্যে একজন বাজার প্রেস করে উত্তরটা আমাকে বলবেন যদি সঠিক উত্তর হয় তো সে আমাদের আজকের উইনার হয়ে যাবে আর বাজার প্রেস করে যদি রং আনসার দেন তাহলে অটোমেটিক্যালি অপরজন উইনার হয়ে যাবে ওকে
ঘিয়ের পাত্রে কি রাখলে ঘিয়ের গন্ধ অক্ষুণ্ণ থাকে? সর্ষে বাটা না আখের গুড়? এবার বলে কল্পনা দি। আখের গুড়। আখের গুড় শিওর? সর্ষে বাটায় তো সর্ষের আচ্ছা না, আখের গুড়ে তো গুড়ের গন্ধ, তাহলে সর্ষে বাটা নি। সর্ষে বাটা যা হবে হবে। হাড়ি জিতে যে ফাইনাল উত্তর সর্ষে বাটা। সর্ষে বাটা, হাড়ি হারবো। দেখে নি। রাইট আনসার আখের গুড়। কল্পনা দি ভুল হয়ে গেছে উত্তরটা, তাই আজকে দিদি নাম্বার 1 রিনা দি। রিনা দি বোনাস রাউন্ড চলে আসো। রিনা দি 20 সেকেন্ডস টাইম। আমি পরপর 5টা শব্দ বলবো, আপনি রিভার্সে আমাকে 5টা শব্দ বলবেন, পিছন থেকে সামনে আসবেন। যদি ঠিকঠাক বলতে পারেন তাহলে আপনার জন্য এই সোনার হার অপেক্ষা করছে। ঠিক আছে, শুরু করছি। আপনার সময় শুরু হচ্ছে এখন। দক্ষিণেশ্বর, কালীঘাট, পুরী, কেদারনাথ, তারকেশ্বর। তারকেশ্বর, কেদারনাথ, পুরী, কালীঘাট, দক্ষিণেশ্বর। সোহাগা। জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হার আপনার। কে পড়াবে হারটা? দাদা না বিয়ান মশাই? দাদা আসুন। মানে যখন শুনলাম যে ও মানে সিলেক্টেড হয়েছে, তখন মানে একটাই শুধু ভালো লাগছে যে ওর তো ভীষণ ইচ্ছা আর কি, মানে অনেক দিন থেকে ইচ্ছা যে এই একবার আমি প্ল্যাটফর্মে যাব। তা ওর ইচ্ছাটা যে পূর্ণ হয়েছে এটাতেই আমার বেশি আনন্দ। খুব ভালো, ভেরি গুড, খুব ভালো। থ্যাংক ইউ দাদা। আপনারাও আসুন। মিনাদি, এই জি বাংলার তরফ থেকে পার্ল সেট আপনার জন্য, সঙ্গে এই মেমেন্টো। এইটা কল্পনা দি আপনার, সঙ্গে আপনার জন্য ওই মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়ে গেছেন রিনাদি। রিনাদির জন্য আছে হচ্ছে একটা দিদি নাম্বার 1 এর ব্যাচ। আছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার। আরেকটা সোনার হার হয়ে গেল। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে আপনার জন্য গোল্ড ফেশিয়াল কিট 24 ক্যারেট। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি আপনার জন্য। আর আপনার জন্য আছে এই উইনারের ট্রফি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল।